নমস্কার। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আমি গৌতম ভট্টাচার্য আপনাদের সঙ্গে রয়েছেন, মানে আমার সঙ্গেও রয়েছেন ভাস্কর গাঙ্গুলি এবং বিকাশ পাজি। আর আজকে একটা বিশাল বড় ম্যাচ, কারণ আজকে শুধু বেঙ্গল সুপার লিগের বেঙ্গল সকার লিগের শুধু দুটো টিমের মধ্যে লড়াই নয়, এটা উত্তর বনাম দক্ষিণ লড়াই। অর্থাৎ আমরা এই পুরো পশ্চিমবঙ্গের মানচিত্রে যদি দেখি, দুটো দল খেলছে। একটা দল এসছে সুন্দরবন থেকে, আরেকটা দল যাদের খাস তালুক হচ্ছে উত্তরবঙ্গে। এই দুটো টিমের মধ্যে আজকে লড়াবেন। স্পেশালি মনে রাখবেন, সুন্দরবন কিন্তু এখন টেবিল টপ করছে। মেধা হোসেনের এই টিম, তারা 5 ম্যাচে এখন অবধি 13 পয়েন্ট পেয়েছে এবং তাদের স্ট্রাইকিং এবিলিটি এখন অবধি দেখা যাচ্ছে সবচেয়ে ভালো। আর তারা গোল করেছে 8টা, গোল খেয়েছে 3টে, মানে ডেফিসিট আছে 5 গোলের। ওদিকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি, তারা 5 ম্যাচে 7 পয়েন্ট পেয়েছে। এই টিমের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কোচ সুলে মুসা। তারা কিন্তু গোল করেছে 6টা, গোল খেয়েছে 6টা। অর্থাৎ তাদের এই মাঝখানে কোনো ডিফারেন্স নেই, যে কটা গোল করেছে সেই কটা গোল খেয়েছে, তাই তারা এখনও পয়েন্ট তালিকায় ডাবল ফিগারে যেতে পারেনি। আমি ভাস্কর গাঙ্গুলিকে জিজ্ঞেস করতে চাই যে বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু এত বড় কোচ, অনেক সাফল্য পেয়েছেন জাতীয় স্তরে, কেন তার ডিফেন্সের ফাঁক ফোকর ঠিকঠাক হচ্ছে না? এটা নিয়ে বিশ্বজিৎ ভট্টাচার্যকে ভাবতে হবে। এবং অবশ্যই সুলে মুসা আছে অ্যাসিস্ট্যান্ট কোচ, নিজে ডিফেন্ডার খেলতেন, এটাকে চিন্তা ভাবনা আনতেই হবে। কেন গোল খাচ্ছে, এবং ডিফেন্সকে যদি শক্ত না করতে পারে তাহলে লাস্ট ফোরে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবং আমরা আগের দিন দেখলাম যে নর্থ বেঙ্গল নিজের মাঠে 1-2 হেরে গেল, ওটা খুব ভাইটাল। অতএব আজকের ম্যাচে যদি হেরে যায় নর্থ বেঙ্গল, খুব সমস্যায় পড়ে যাবে। সুতরাং যে করে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে গোল খাওয়া চলবে না, এটা মাথার মধ্যে ঢুকে থাকবে। এবং অ্যাটাকিং ফোর্সে যা আছে গোল করে দেবে। ডেভিড ছিল ভালো গোলের জন্য যায়। তারপরে অমিত আছে রাইট ব্যাক, মিডফিল্ডার গুড মিডফিল্ডার, নামটাকে অ্যাময় ভালো বল সাপ্লাই করে, ভালো খেলে। ডিফেন্সে দুটো স্টপারের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। এটা বিশ্বজিৎ ভট্টাচার্য অভিজ্ঞ কোচ, বড় প্লেয়ার ছিলেন, অভিজ্ঞ কোচ, সুলে মুসা ডিফেন্ডার, তাকে এটা ভাবতে হবে কেন গোল খাচ্ছি। এটাকে যে গোল না হয় তার জন্য ওদেরকে চিন্তাভাবনা করতে হবে। গোল না খেলে গোল এসে যাবে, এটা আমি স্থির বিশ্বাস আমার। এবং অপোনেন্টে যারা আছেন, সুন্দরবন টিমটা নর্থ ভার্সেস সাউথে খেলা, এটা সম্মানের খেলা ওদের কাছে, নর্থের কাছে। সেই সম্মানের খেলাটায় যাতে কোনো রকম না হারতে হয়, সেটা মাথায় একটা প্রথম, তারপরে গোলের জন্য যাবে, এটা আমার বিশ্বাস। বিকাশ পাজির কাছে আসি। বুলুহাটি থেকে উঠে আসা বিকাশ পাজি মিডফিল্ডে খেলেই চমকে দিয়েছিলেন গোটা ভারতবর্ষকে। কোনো ছোট মিনিয়েচার বিকাশ পাজির খোঁজও কি এখন অবধি বেঙ্গল সুপার লিগে পাওয়া যাচ্ছে? এই ব্যাপারটা দেখুন, নিজের ব্যাপার তো আমি খুব একটা করি না। খেলার লাইফে কি খেলেছি না খেলেছি ডাজন্ট ম্যাটার। বাট আজকের ম্যাচটা আমি এভাবে বলতে চাইছি, মিডফিল্ড থেকে উঠে এসে গোল করা, ঝলক সারাক্ষণ, এরকম কোনো প্রতিভা কি এখন পাওয়া যাচ্ছে? এটা বলছি খেলা নিয়ে যেটা হচ্ছে, যেটা নিয়ে শুরু হয়েছে, যে উত্তর আর দক্ষিণের লড়াই, আমি মনে করি এটা আইএসএলের ইস্টবেঙ্গল মোহনবাগানের যেমন লড়াই, এটা বিএসএলের ইস্টবেঙ্গল মোহনবাগানের সেরকম লড়াই। মানে আজকে আজকে বিএসএলের আমার তরফ মনে হচ্ছে যেটা ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচ। এটা তার কারণ আমি যেহেতু দেখো, দুজনই একজন আমার ছোটো ভাইয়ের মতো, ওর সাথে খুব ঘনিষ্ঠতা আছে। বিশ্বজিৎ দার সাথে আমি খেলেছি, দুজনেই সদ্য বি লাইসেন্স করেছে। আর বিশুদা মানে সিনিয়র প্লেয়ার, ও অনেক দিক মেহতাবের থেকেও অনেক এক্সপিরিয়েন্স বেশি। বাট মেহতাব ফুটবল কেরিয়ারটা মেহতাবের দেখেছি, মেহতাব একটু হয়তো সেরকম স্কিলফুল প্লেয়ার ছিল না, কিন্তু প্রচণ্ড লড়াই করতো। সেই লড়াইটা ওর টিমটার মধ্যে ও কোচ হয়েছে, তো সেই লড়াই করে। আর ওর টিমটা আছে, ওর টিমটা মানে সিনিয়র জুনিয়র মিলিয়ে ব্যালেন্সড একটা টিম আছে।
জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ার যেমন রফিক আছে, কোনো সময় হয়তো ম্যাচ আটকে গেল লাস্ট 15 মিনিটস, ওর এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবে এবং ওর যে ফুটবল লাইফের যে লড়াই করার মানসিকতা, কোচিংয়েও সেই প্লেয়ারদের এটা ইন্সপায়ার করতে পারবে আর কি। বিশেষত এক্সপিরিয়েন্স কোচ আছে, বিশেষত অনেক দিন ধরে কোচ করছে, তাই জন্য বলছি যে এই ম্যাচটা আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের যেরকম ডার্বি হয় এই ম্যাচটাও ধরছি যে আইএসএলের আমার মনে হয় বিএসএলের লিগ ম্যাচের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আজকে হবে। বিএসএল এর বেস্ট ম্যাচ আজকে হবে পূর্বাভাস করছেন দুজন বিশেষজ্ঞরা। বিকাশ পাজি তো বলছেন আজকে ডার্বি ম্যাচ। ভাস্কর গঙ্গোপাধ্যায় কি মনে করেন এই ম্যাচটা ট্যাকটিক্যালি কি নীতি দুটো টিমের? সুন্দরবনের আজকে কি ট্যাকটিক্যাল নীতি হওয়া উচিত? সুন্দরবন তো টপে রয়েছে, শুধু ওদের টেনশনটা অনেক কম। অ্যাওয়েতে সেফ খেললেই হবে। এতে একটা পয়েন্ট পেলেই যথেষ্ট আমার, সেইভাবে ওরা খেলবে। আর বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে নিজের সম্মান, টিমের সম্মানের জন্য ম্যাচটা যে কোনো জিততে হবে, নিরাপত্তার জন্য জিততে হবে। এবং আমি চাইব যে নর্থ বেঙ্গল এই ম্যাচটা যেন না হারে, অ্যাটলিস্ট যেন ড্র করে, তাহলে বিএসএল যে আকর্ষণ সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক তাই, গতকালও এই দুজন এক্সপার্ট ছিলেন আমার সঙ্গে আর বলছিলেন যে মেদিনীপুর এফসি যেন অন্তত জেতে বা ড্র করে, কারণ ওরা বারবার করে মনে করছেন যদি 3টে বা 4টে টিমের মধ্যে লড়াই সীমাবদ্ধ হয়ে যায় তাহলে গোটা টুর্নামেন্টের আকর্ষণ কমে যাবে, তাহলে কোনো আনপ্রেডিক্টেবিলিটি ফ্যাক্টর থাকবে না। কিন্তু মনে রাখবেন আইপিএলে কীরকম হয় দেখেছেন তো, হয়েছে তো সবাই 5টা ম্যাচ খেলবে এক একটা টিম, অনেক বেশি ম্যাচ, এখনও অনেক ম্যাচ সামনে পড়ে আছে। কাজে কে বলতে পারে যে এই টুর্নামেন্টে আমরা যে পয়েন্ট তালিকা দেখছি সেই প্যাটার্নেই বাকি পয়েন্ট তালিকা বাকি টুর্নামেন্টে চলবে কিনা। শিলিগুড়ির দর্শকদের বলি বা শিলিগুড়ি উত্তরাঞ্চলে তাদের যারা আপনারা টেলিভিশনে দেখবেন না বা টেলিভিশনের মনে করছেন দেখছেন না, তাদের রিকোয়েস্ট করব মাঠে যান। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আজকের ম্যাচে কিন্তু একটা গরমাগরম ম্যাচ হবে, এটুকু বলতে পারি যে আপনারা বিনোদন থেকে বঞ্চিত হবেন না, মাঠে যান। আজকে দুজনেই বলেছেন যে আজকে ডার্বি ম্যাচ, বড় ম্যাচ, উত্তর বনাম দক্ষিণ। সময় নষ্ট করবেন না, টেলিভিশন সেটের সামনে বসে থাকুন, দেখতে থাকুন জি বাংলা সোনার এবং জি5। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো ম্যাচের আগে, ম্যাচের মাঝখানে এবং শেষে।